তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এই যে পেয়ারা বাগানে এই যে ঘাস ছিল পেয়ারা গাছের গোড়ায় গোড়ায়, তো সেগুলো পরিষ্কার করতে এসেছি। কালকে করে গিয়েছি অনেকটা। আজকে 3-4টে কলা গাছের গোড়া আছে, সেইগুলোর থেকে ঘাসগুলো পরিষ্কার করব। আর তারপরে দুটোর পর যে গাছগুলোতে করব, সেই গাছগুলো করব, কী বলছে, সার দিব। তো চলো এখন গিয়ে যে কলা গাছের গোড়ায় যে ঘাসগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা কাজ আছে, সেগুলো যতটা পাবো ততটা করে বাড়ি যাব, ভাত খেয়ে আবার আসবো। ও মাই গড। তো চলো এখন কাজটা করে নিই। সেট কুমড়োর ঘ্যাট। ও মাই গড। তো গাইস, এই লাইনে মনে হয় আছে সে গাছ, কলা গাছগুলো। তো এখন আমি যাই, দেখি। আর যে এই যে এই গাছগুলো নিচে এই পাতাগুলো আছে, এগুলো ঝাড় দিয়ে ফেলে দিতে হবে, তাহলে সারটা ঠিকঠাক পড়বে, নাহলে সারটা টানবে না পাতার উপর পড়ে থাকলে। তো গাইস, মনে হয় 3টে কলা গাছের গোড়া আছে, সেগুলো আমাকে কাটতে হবে, করতে হবে গাছ। এই যে এই একটা, এই যে দুটো, ওইদিকে একটা আছে, 3টে। এই 3টের মোচাটা আমি নিয়ে যাবো বাড়ি আজকে, দেখি মনে হয় তো ভালো, নিয়ে যাবো। তো চলো এগুলো আমি এই গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিই, 3টে গাছের গোড়া। তারপর প্রচণ্ড গরম পড়ছে, রোদ নাই কিন্তু খুব গরম। তো চলো আমি এখন আমার কাজটা শুরু করি। এই যে এগুলো আমি এখন পরিষ্কার করবো, যাতে গাছের গোড়াতে ঠিকঠাক সার পড়ে। কালকে আমি করে গেছি পেয়ারা গাছের ওই যে গোড়াগুলো, তো আজকে আমি এগুলো পরিষ্কার করবো। এখন আমার কোনো কাজ নাই, তাই আমি এই যে ফারুকের নানার পেয়ারা বাগানে এই কাজগুলো করছি। তো চলো করি আমি এখন কাজটা, তোমরা দেখো, পরে আবার তোমাদেরকে দেখাবো একটা কাজ। তো গাইস, আমার একটা গাছ করা কমপ্লিট, আর একটা গাছে করবো এখন, তারপর বাড়ি যাব। এই যা ফোনটা পড়ে গেল গাইস। কলাগুলো বেশ ভালো ভালো এই গাছের, একবারে বড় বড় সুন্দর সুন্দর কলা। 3টে গাছ মাত্র আছে, সব হয়ে গেছে। 3টে গাছ করব, তারপরে যে পেয়ারা গাছের গোড়ায় যে ওই পাতাগুলো পড়ে আছে, সেই পাতাগুলো ঝাড় দিয়ে ফেলে দেব। তারপর খাওয়া দাওয়া করতে যাব, খাওয়া দাওয়া করে এসে আবার সার দিব গাছের গোড়ায় গোড়ায়,
তো তখন তোমাদেরকে দেখাবো। তো এখন এই কাজটুকু কমপ্লিট করে নিই। তো চলো আমি করি কাজ এখন। তো গাইস আমার এই যে কলা গাছ পরিষ্কার করা কমপ্লিট। এবার একটু যতটুকু পারবো ততটুকু ঝাড় দিব। এই যে পাতাগুলো দিয়ে যাব বাড়ি, দিয়ে আবার আসতে হবে দুটোর সময়। এখন তো 1:12 বেজে গেল, যতটুকু পারবো ততটুকু করব। চলো এখন করি, যতটা পারি ততটা করে বাড়ি যাবো এখন, কারণ খাওয়া দাওয়া করতে এখনও খাওয়া দাওয়া করিনি। আর গরম পড়ছে, খুব গরম। তো চলো এখন ঝাড় দিয়ে নিই গাছের গোড়াগুলো। আমি কালকে এগুলো পরিষ্কার করেছি, এগুলো তো বেশি কাজ করতে হবে না, এগুলোতে কিছু করতে হবে না। যেগুলোতে মানে এর আগে করা হয়েছে সেগুলো করতে হবে। তো দেখি চলো করি। পরিষ্কার। ও মাই গড, মাইকটা খুলে গিয়েছে। তো গাইস এই যে আমার হাতে নোংরা হয়ে গেছে, এগুলো ধুয়ে আসি, নাহলে আমার ক্যামেরাটা করতে বারবার হাত দিচ্ছি, তাতে খারাপ হয়ে যাচ্ছে। চলো এখন হাতটা ধুয়ে আসি, দিয়ে আবার এগুলো ঝাড় দিয়ে নিব। চলো ঝাড় দিয়ে হাতটা ধুয়ে আসি। আমি হাতটা ধুয়ে নিই। গরম পড়ছে, খুব গরম। তখন আমার হাত ধোয়া কমপ্লিট, হাতটা একটু মুছে নিই, নাহলে ফোন টোন ইউজ করতে প্রবলেম হচ্ছে। হাতে নোংরা ছিল আর আমি একটু ঘেমে গিয়েছি, তো মুখটা পরিষ্কার করতে হবে। এসে যে মাইকটা বারবার খুলে যাচ্ছে, এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। আরেকদিন গিয়েছিলাম ভিডিও করতে, দিয়ে ক্লিপটাই হারিয়ে গেছে, আর একটা ক্লিপ আছে মাত্র, এই যে এটা, এই ক্লিপটা হারিয়ে গেছে। এই যে এগুলো পরিষ্কার করে নেবো এখন। আরে আরে, এই পাতাগুলো পরিষ্কার করতে হবে। এই যে পরিষ্কার করা হয়েছে, তার জন্য এরকম পাতাগুলো যাচ্ছে না এখন। দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। যে পরিষ্কার হয়ে গেল, এইভাবে পরিষ্কার করবো। যে গাছের গোড়ায় আছে পাতা, সেই গাছের গোড়াগুলো। গাইস খুব গরম, গরম পড়ছে, খুব গরম পড়ছে। এই গান চলছে তো আমার। তো গাইস এই যে এখন প্রায় অনেকটাই হয়ে গেছে পরিষ্কার করা, আর কিছুটা আছে তাহলে হয়ে যাবে। এখন কটা বাজে দেখি, কারণ আমার খিদে পেয়েছে, বাড়ি গিয়ে আবার খেতে হবে, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি। 1:37 বাজছে, তো প্রায় 2টোর মধ্যে হয়ে যাবে আশা করি। তো 2টোর মধ্যে হয়ে গেলে আমি যাবো বাড়ি, তাড়াতাড়ি যাবো, খেয়ে আবার আসতে হবে সার দিতে। তারপর সারটা দেওয়া হয়ে গেলে সেরকম আর কোনো কাজ নেই। হাটে যাওয়ার একটা ছিল পরিকল্পনা, কিন্তু বন্ধু চলে গেছে। তো যাক, কোনো প্রবলেম নাই, নেক্সট টাইম যাবো, আবার তোমাদেরকে দেখাবো সেই বাড়িপাড়ার হাট। আমাদের এখানে হাট বসে মাদাপুরে, আর বন্ধু গিয়েছে তোমার এই যে বাড়িপাড়া হাট।
আমাকে বলেছিল যে ফোন করে জানাবো, কিন্তু এখন ফোন করছে, আমি চলে এসেছি কাজে, তো কোনো প্রবলেম নাই, আবার যাবো। তো চলো, আর কিছুটা আছে, কাজটা কমপ্লিট করে নিই, তারপর আবার একটা কাজ আছে, আবার আসতে হবে। তো চলো এখন পরিষ্কার করে নিই। এই বাড়া, তো গাইস আমার এই যে কাজটা কমপ্লিট হয়েছে, গাছের গোড়ায় যে পাতাগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করে দিলাম, আর 3টে কলা গাছের নিচে ঘাস ছিল সেইগুলো পরিষ্কার করে দিয়েছি। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ভাত মাত খেয়ে, সার আছে বাড়িতে সেগুলো নিয়ে এসে গাছের গায়ে দিতে হবে। তো গাইস এদের এই বস্তায় আছে সার, এখন যাব আমি মাঠে এই ডাবর করে দিব সার দিতে, আরও আছে ওইখানে পেয়ারার বাগানে। তো চলো এখন আমি যাই বাগানে, তারপর সার দিয়ে দিই, তারপর এসে আবার গাটা ধুতে হবে। এখন বাজে প্রায় 2:30 বাজে, 2:23। চলো এখন যাই মাঠে। তো গাইস এখন আমি এই যে সারগুলো দিব এই বড় গাছে, এই বড় গাছগুলোতে দিব, এই ছোটো গাছে ইউরিয়া। তো এখন ইউরিয়া তো আনা হয়নি, তো বড় গাছে এগুলো দিয়ে দিই, এই সারগুলো সুফালা। চলো এখন দিই আমি, নানা আমাকে দেখিয়ে দিবে আর আমি দিব, দেখি কীভাবে দেয় না। হালকা হালকা হয়ে ছিটাবো না? এরকম পাতলা হবে। আচ্ছা, চারি সাইডে একবার ছিটে দিব। এর চেয়ে বেশি ঘন না পড়ে, বুঝতে পারছো তো? অল্প অল্প করে ধরো, অল্প অল্প করে ধরো। হ্যাঁ, ওটা যাও তো দেখি, ওই গাছটা যাও। এই কলা গাছ লাগালে তো হবে। কলা গাছ দিয়ে দিচ্ছি। কে নিবে গাছ? না, সার দিতে হবে, কলা না মোটা হবে না। আরো দূরলে, এরকম দূরলে। বাস বাস বাস। হবে তো না? কলা গাছে দিয়ে দেবো হালকা, তুমি আমি দিয়ে দিই। এই কলা গাছ নিয়ে যাবো, এই কলা গাছটা লাগাবো। পানি পড়ে। হুম, কোন ফাঁক দিয়ে শুধু এই দেখো এখান থেকে, এখান থেকে। এখান থেকে না দূর পর্যন্ত, এই সাইডে দিতে হবে না? হ্যাঁ, আর এক সাইডে দিতে হবে না? তুমি এই সাইডে আসো, এই সাইডে যাও। আচ্ছা, ওকে দেখে ইয়ে হবে সব। ওই সাইডে চলে এসো, যাও দৌড়লে। এইদিকে এইদিকে এসো, হাত এই দেখো, এই দেখো, এই দেখো এইদিকে। আর এইদিকে দেখো, দেখো এগুলো পড়ে গেছে। আর বেশি যাওয়া যাবে না। সারের গোড়ায় কলা গাছে দেওয়া যাবে বেশি। সার দিয়েছি আমি, তার লেগে না। এবার এই গাছে কেমন পরিমাণে দিতে হবে সেটাই। হচ্ছে তো? হ্যাঁ, আর দুটো ধরে দিতে হবে। বাস। এবার এই সাইডে দিবা। তো গাইস আমার কটা 3-4টে লাইন চলছে এখন। এই যে হালকা হালকা আমাকে শিখিয়ে দিল না এইভাবে দিতে, এইভাবে দিচ্ছি আমি এখন। সব কিছু শেখা ভালো, এখন কোনো কাজ নেই আমার, তাই এই কাজটা করছি। তো এই যে এর আগে আমি এমনি চাষবাস করেছি, তার জন্য না, তো তখন সার দেওয়ার অভ্যাস আছে আমার, কিন্তু এর পরিমাণ আলাদা, তাই না আমার কাছে জেনে নিলাম কতটুকু দিতে হবে। তো আমার শেষ হয়ে গেছে, আবার একটা ডাবর নিব এখন। ও মাই গড। তো গাইস এখানে আমি পিঁপের চারা আর বেগুন লাগিয়েছিলাম, বেগুন মরিচ
টমেটো তো কই দেখতে তো পাচ্ছি না একটাও গাছ। এই যে বেগুন গাছ দেখতে পেয়েছি, হালকা হালকা করে দিতে বললো না, তো হালকা হালকা করে দিব। পিঁপে গাছে এই যে দেখা যাচ্ছে না, এই যে দেখো। হ্যাঁ, পিঁপে গাছ সব হয়নি, সব মরে গেছে একদম শেষ। তো যে কটা বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, সেগুলোতে দিব এখন আমি। এই কাজটা হয়ে গেলেই কমপ্লিট আমার কাজ। কালকে এখানে সাপ ঢুকে আর বাড়াতে হচ্ছিল না, কালকে এখানটায় সাপ ঢুকে আর বাড়াতে হচ্ছে না সাপটা, যে ফাঁকা নাই না। মরিচের গাছগুলো বেশ ভালোই হয়েছে। কম দিব না, পিঁপে গাছগুলো যা ছিল সব আস্তে আস্তে মরেই গেল। ভালো জাতের চারা পালে লাগাতে হবে। হুম, এই ইউরিয়া গলে যাবে একবারে, গলে যাবে। সারগুলাতে ঢেলে দিনি কিনা না, হ্যাঁ? ঢেলে দিব সারগুলা। ইয়ারটি ইয়ার কোন গাছে দিব, ওইতে দিয়ে দিব। হ্যাঁ, সব গাছগুলাতে দিয়ে দিব, সব গাছগুলাতে দিয়ে দিব। আচ্ছা, এক মুঠ করে দিলে সব শেষ হয়ে যাবে। তো গাইস ফাইনালি আমার গাছে সার দেওয়া কমপ্লিট। এখন আমি হাত মুখটা ধুয়ে নেবো আর এই ডাবরটা ধুয়ে নেবো, দিয়ে যাবো বাড়ি। চলো এখন হাতটা ডাবরটা ধুয়ে নিই ভালো করে, মুখটা ধুবো না সেভাবে। চলো যাওয়া যাক এখন।
এটা ধোয়া না 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 এই বস্তাটা? হ্যাঁ যাও পানি দাও, পানি ঢালো টিপোতে, ওটা টিপোতে আমি দেখি দেখো যা করে সব করে। বস্তাতে সার লেগে আছে তাই এখন ঢুকছে না না। এই এ তো ইসে ভিডিওতে। বস্তাটাকে দিতে হবে, চলো এখন হাত মুখ পাতিয়ে বাড়ি যাওয়া যাক।